বেগুনের অনেক রেসিপি তো খেয়ে দেখেছেন, একবার এই রকম করে বেগুন রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে যে এত দুর্দান্ত স্বাদের হয়, ভাত রুটি যে কোনোর সাথে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম বেগুন নিয়েছি, ছোট সাইজের। আপনারা চাইলে এখানে বড় সাইজের বেগুনটাও নিতে পারেন, তাহলে কেটে নিতে হবে মাঝখানে। এই ছোট বেগুনগুলো নিলে একটু দেখতে ভালো হয়। বেগুনের ডাঁটাটা আমি কেটে ফেলে দেইনি, ডাঁটাটা আমি রেখেছি। এটা দেখতেও ভালো হবে আর রান্নার সময় বেগুনটা ভেঙেও যাবে না। এখানে ডাঁটার যে সাইডে একটু কাঁটা অংশ থাকে, সেই অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপর মাঝখান থেকে আমি বেগুনটাকে দুফালি করে কেটে নিয়েছি, দেখে নিয়েছি ভিতরে কোনো পোকা আছে কিনা। এবারে আমি লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে রেখে দেব। এবারে আমি এখানে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি, তারপর বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনগুলোকে ভালো করে এখানে তেলে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে বেগুনগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটা ভালো করে না ভাজা হলে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে না। তো বেগুনটাকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়েছি এখানে কয়েকটা গরম মশলা, একটা এলাচ নিয়েছি, কয়েক টুকরো দারচিনি, 4-5টা এখানে গোলমরিচ নিয়েছি, আর 2-3টে এখানে লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি এখানে 1 চুটকি হিং আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আমি 3 চামচ দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে একসাথে আরও কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি, না হলে পুড়ে যাবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। বেগুন ভাজার সময় আমি লবণটা দিয়েছি, তাই এখানে অল্প করে লবণ দিলাম। এবারে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে কালারটা সবজির ভালো আসবে। মশলাটা তেলের সাথে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা দিয়ে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে, আর উপর থেকে তেলটাও ছেড়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, সামান্য করে জল দিলেই হবে। এবারে জল দিয়ে ভালো করে বেগুনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। মশলা থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে এখানে বেগুনের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণেই ধনেপাতা নিয়েছি আমি। এই বেগুনের রেসিপিতে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে খেতে ভালো হয়। এবারে সব কিছুকে এখানে একটু মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব লো ফ্লেমে।
লো ফ্লেমে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলেই ভালো হয়। জলটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই জাস্ট জমে যাবে। আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।